আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়া থেকে আব্দুল লতিফ। কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। অনেক ভাই কমেন্টে লিখেছে বলে ভাই ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তরগুলো দিবেন। তবে অবশ্যই দেওয়ার চেষ্টা করি আমি। বা লিখেছে ভাই আমরা কলিং বিষয়ে নতুন আসছি, আমাদের এখনও কাজ দেয় নাই বা মেডিকেল করায় নাই। যারা লিখেছে প্রয়োজনেই এই মে মাসের ভিতরে সবাই আসছে। হয়তো দেখা গেছে কেউ 15 তারিখ, কেউ 18 তারিখ, কেউ 20 তারিখ, কেউ লাস্টে আসছে। এই সকল ভাইরাই কমেন্টে লিখছে ভাই আমরা এত তারিখে আসছি, এখনও আমাদের মেডিকেল করা নাই বা কাজ দেয় নাই, আমাদের করণীয় কী। আবার কিছু ভাই লিখছে ভাই আমাদের কাজ দিয়েছে কিন্তু ওভারটাইম হয় না। তবে সবারই আমি কিছু কথা বলবো, সবার উদ্দেশ্য করেই। তার আগে অবশ্যই আপনি পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল, আর সাথে থাকবেন পুরো ভিডিওটাই। আসেন তাহলে আপনাদেরকে কথাগুলো বলি, আর পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন বিস্তারিত। যাদের এখনও মেডিকেল হয় নাই আপনারা অপেক্ষা করেন, মেডিকেল ইনশাল্লাহ করাইব। আইসা যখন পড়ছেন মালয়েশিয়া, টেনশনের কোনো কারণ নাই বা চিন্তা ভাবনা করবেন না বা কারোর সাথে রাগারাগি করবেন না। আপনাদের ব্যবস্থা ইনশাল্লাহ একটা হয়ে যাইব। কারণ কিসের জন্য, হয়তো কোনো কোম্পানি আছে আপনারা কোম্পানির বিশ্বাস নাই, এজেন্ট বিষয় পড়ছেন। এখন কোম্পানিরই কাজ নাই, এজেন্ট কীভাবে কাজ জোগাড় করব। তবে যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, ব্যবস্থা একটা হয়ে যাব। তবে মেডিকেল আপনাদের করাবে, একটু অপেক্ষা করা লাগবে। দেখা গেছে কারো 1 মাসের সময় লাগবে বা কারো 15 দিন অপেক্ষা করাইব। দেখা গেছে মেডিকেল করাইলেই তো আপনাদের নেভি জমা দেওয়া লাগবে, মানে নেভি মানে আপনার ভিসা লাগানোর জন্য টাকা জমা দেওয়া লাগবে ইমিগ্রেশনে। এগুলো তাদের একটা পলিটিক্স, জানেনই তো, দালালগো কত রকমের বাহানা। দেখা গেছে 15 দিন পরে যদি মেডিকেল করে আপনাদের 15 দিন পরে টাকাটা জমা দেওয়া লাগবে বা 15 দিন তারা রিল্যাক্সে থাকবে, কোনো টেনশন নাই। এরপরে যখন মেডিকেল করাইব তখন আপনারা মেডিকেলের রিপোর্ট বেরিয়েছে কিনা অপেক্ষা করুন। মেডিকেলের রিপোর্টটা বাইরে পারে তখন আপনারা বলবেন বলে ভাই আমাদের মেডিকেলের রিপোর্ট বেরিয়ে গেছে, আমাদের ভিসা লাগানো কিসের জন্য, মানে অনেক জবাবদিহি করা লাগে। আর মেডিকেল করানো এক সাইডে পড়ে রয়েছে বা আপনাদের রাখছে এক সাইড করে, মানে এটা সান্ত্বনায় মেডিকেল এখনও করাই নাই। মেডিকেল করানোর পরেই চিন্তা ভাবনা করা যাবে বা আপনাদের ব্যবস্থা একটা করব। গেল এটা। এরপরে হলো কমেন্টে লিখেছে ভাই আমাদের আসার পরে কাজ দেয় নাই, বা কিছু লোকে লিখছে ভাই কাজ দিয়েছে কিন্তু ওভারটাইম দেয় নাই। তবে ভাই কাজ যাদের দিয়েছে আলহামদুলিল্লাহ, কাজ করতে থাকেন। তবে কাজ যদি বাড়ে ওভারটাইম ইনশাল্লাহ দিব, আপনাদের চিন্তা করা লাগবে না। কাজ ইনশাল্লাহ বাড়বো, সামনে আশা করা যায় আর কি। কারণ এখন তার কলিংয়ে নতুন লোক আসতে পারবো না এদিকে। আবার এইদিকে আপনার অবৈধ লোক দেশে যাওয়ার জন্য সরকারের সুযোগ দিয়ে দিছে, অনেক লোক দেশে চলে যাবে লাগছে। কারণ এই সমস্ত লোকগুলো গেলে পারে কিছু কর্মস্থান, কাজের কোটাগুলা খালি হইব, ওই জায়গায় লোক লাগবো অবশ্যই। আপনারা একটু অপেক্ষা করেন ভাই, কারো ওরা আপনার ব্যস্ত হইবেন না। বা কেউ বলবো বলে আপনার আত্মীয় স্বজন আছে তাদের কাছে ফোন দিলে বলবো আসো আমরা কাজ দেই বা কাজ আছে, কিন্তু আপনারা সাবধান, অবৈধ হইবেন না। কারণ একটাই অনুরোধ, যারা আপনারা কলিং বিষয়ে আসছেন, বৈধভাবে মালয়েশিয়া আসছেন, কিন্তু অবৈধ হইবেন না। অবৈধ হইলে পারে আপনি কোম্পানি থেকে বাইকে গেলে আপনি অবৈধ। আর অবৈধদের যে কি জ্বালা, যে অবৈধ আছে সেই ভালো জানে। কারণ সবসময় আতঙ্কের মধ্যে থাকা লাগে, আপনার ভয়ে থাকা লাগে, ইমিগ্রেশনের ভয়, পুলিশের ভয়, সব দিক দিয়ে ভয়ভীতির মধ্যে থাকা লাগে। আর ভালো জায়গায় কোনো কাজ পাওয়া যায় না। আপনি ভালো এরপরে কোনো জায়গায় বেড়াইতে যাইবেন ছুটির দিনে, পারবেন না। কারণ আপনার ভয়, আপনার কাগজপাতি নাই। যদি আপনার লোডগুলোকে পড়ে যান বা যে জায়গায় বেড়াইবার গেছেন ওই জায়গায় যদি, বা মার্কেটে গেছেন, মার্কেটে রেটের মধ্যে পড়ে গেছেন, তখন আপনার রক্ষা নাই। যাই হোক, আপনারা ধৈর্য সহকারে থাকেন ভাই, ইনশাল্লাহ ব্যবস্থা একটা হয়ে যাইব। মেডিকেলও হইব, আপনাদের ভিসাও লাগবো, আপনারা কাজও পাইবেন, কাজও করতে পারবেন, ওভারটাইমও হবো, সবই হইব, টেনশন করবেন না। এই ছিল আপনাদের কলিং বিষয়ের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম বা আপনাদেরকে
যে কমেন্টগুলো করছিলেন তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের কমেন্টের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। এরপরে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাবেন, কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।